আর এই টাকা আজকে আমি ভাঙবো। আজকে আমি লক্ষ্মী গণেশ কিনতে যাব আমার দোকানের জন্য। তো ভাবলাম প্রথম ঠাকুর আমার ঘটের টাকা দিয়েই আসুক। এই ঘরটার পিছনে অনেক ইমোশন জড়িয়ে, আমি বলতে গেলে কেঁদে দেবো। যাই হোক, তো ইচ্ছে ছিল যে প্রথম ঘট ভাঙার টাকা দিয়ে মাল আসবে, কিন্তু আসেনি। ঠাকুর আসছে তারপরে মাল আনবো। কিন্তু আমার খুব মা বলে যে 3-4 দিন ধরে আমি ভেবেছি ঘরটা ভাঙবো, কিন্তু আমি ভাঙি না। মা বলে তুই ভাঙছিস না কেন? যে আমার না মানে একটা আলাদা কষ্ট হচ্ছে, আমি এতদিন ধরে জমিয়েছি, তো মানে আমি চাইলে এই টাকাটা দিয়ে একটা ভালো হয় না, আমি বলতে গেলে খেতে দেবো। আমি যতবারই আমার দোকানের ব্যাপারে বা আমার ড্রিমের ব্যাপারে কিছু বলতে চাই, আমি কান্না করে দিই। যাই হোক, আমি হয়তো এই টাকাটা দিয়ে একটা গয়না বানাতে পারতাম আমার বিয়ের সময়, বা ভালো একটা জিনিস বানাতে পারতাম, কিন্তু আমি করিনি, কারণ আমার একটা স্বপ্ন। তোমরা খুব ইজিলি বলে দাও একে দেখে কপি করে বিজনেস করছো, ওকে কপি করে বিজনেস করছো, কিন্তু এটা যে আমি 6-7 বছর ধরে আমি এটা ভেবে রেখেছি যে আমি এটা করব করব করব। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এতগুলো টাকা জমিয়ে একটা দোকান খোলা খুব 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 টাফ একটা ব্যাপার। সেখানে দাঁড়িয়ে আমার অনেকটা বছর টাইম লেগে গেছে। অবশ্য তখন আমি অনেক ছোটও ছিলাম, ছোট বয়সে ভেবে ফেলেছিলাম হ্যাঁ আমি বাবা মার ব্যবসাটাকে আমি ধরবো, ধরে একটা বড় দোকান দেবো। কিন্তু সেটা করতে 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 আমার বিয়ে পর্যন্ত হয়ে গেছে। যখন আমি জায়গাটা কিনতে যাই, আগের বছর পুজোর সময় যখন আমি জায়গাটা দেখতে যাই, তখন আমার বিয়ে হয়নি। সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, করে রেখেছিলাম। আমার মা বলেছিল ছাড়বি না, করে রাখ, সব একবারে হয়ে গেলে তারপরে ছাড়িস। তো ভিডিওগুলো আমি শেয়ার করবো তোমাদের সাথে। বিয়ের আগে জায়গা কি দেখতে যাওয়া থেকে শুরু করে অনেক জায়গায় ঘুরেছি। এমনও হয়েছে যেহেতু আমার মানে আমরা খুব খুব তো হাই ভাই না, একটা জায়গা খুব পছন্দ হয়েছে আমাদের, তাদের বাড়িতে পর্যন্ত গেছি, ওরা ঘরে পর্যন্ত ঢুকতে দেয়নি, ভেবেছে ওরা থরি কিনতে পারবে এত টাকা দিয়ে জায়গা জমি, মানে অনেক দাম আমাদের এখানে জায়গার, তো ওরা থরি কিনতে পারবে, হয়তো ভেবেছে আমাদের গেটের বাইরে দাঁড় করিয়ে আমাদের সাথে কথা বলে বলেছে না না জায়গা বিক্রি হবে না, চলে যাও চলে যাও, এইরকম ব্যবহারও আমরা পেয়েছি। আমি আর মা গিয়েছিলাম, তো তার সেখানে দাঁড়িয়ে আমি তাদেরই বাড়ির পাশে বলতে পারো জায়গা কিনেছি। তো যাই হোক, কি বলবো, সবাই ছোট থেকেই বড় হয়, আমিও ছোট থেকে বড় হয়েছি। অনেক জানি না কতটা কষ্ট করতে পেরেছি, রাত জেগে জেগে ভিডিও এডিট করা থেকে শুরু করে আমার লাস্টে এই যে তোমাদের আমি বলেছি না আমাকে এখন ওষুধ খেতে ডাক্তার দেখাতে হচ্ছে, এই রাত জেগে জেগে কাজ করে আমার এত সমস্যা হয়ে গেছিল যে আমি কিছু করতে পারতাম না, কেমন হয়ে গেছিলাম, যেমন রাত জাগাটা খুব খারাপ একটা জিনিস। তো তারপরে ডাক্তার তখন আমাকে রাত জাগতে বারণই করেছে। এখন আমি সুস্থ, পুরো সুস্থ। আর নতুন দোকান আমার ওপেন হচ্ছে 30শে আগস্ট। তো তোমাদের বলে দিই, আমি কাউকে আর যদি আমি কাউকে দেখে ইন্সপায়ারও হই, তাহলে ইন্সপায়ার হয়েও কষ্টটা আমাকেই করতে হচ্ছে, ইনকামটা করে আমাকেই ঢালতে হচ্ছে, টাকাটা আমাকেই দিতে হচ্ছে, সে এসে আমাকে দিয়ে যাচ্ছে না, বা তারা এসে কিছু করছে না আমার জন্য। আমি ইন্সপায়ার হয়ে কষ্ট করে নিজে যদি কিছু করি, সেটা তো মানে ভালো লাগার কথা। তোমরা এরকম ভাবে বলো একে দেখে করছো ওকে দেখে করছো। আমার বাবা মা অনেক কষ্ট করে ব্যবসাটাকে এই দূর নিয়ে এসে, প্রথমে আমার মা শুরু করে 100 টাকা দিয়ে। আমার মা আমার মেজো মামার থেকে ব্লাউজ এনেছিল, আমার মেজো মামারও ব্যবসা, মেজো মামার থেকে ব্লাউজ এনেছিল, সেখান থেকে দাঁড়িয়ে আমার মা বাবা মিলে আমাদের 2 ভাই বোনকে বড় করে। কোনোদিন আমাদের শখ আহ্লাদ কিছু অপূর্ণ রাখেনি, হয়তো একদিনের থেকে বেশি 2 দিন লেট হয়েছে, কিন্তু অসম্পূর্ণ রাখেনি। এই বাড়ি ঘর সমস্ত কিছু আমার বাবা মা কষ্ট করে করে। তো তাদের ব্যবসা বা বাবা মার কিছু ছেলে মেয়েই তো করবে, ছেলেও করবে মেয়েও করবে, দুজনেরই অধিকার আছে। আমি করছি, আমি পেরেছি, দাদা যখন পারবে দাদাও অবশ্যই করবে। তো